সবাইকে স্বাগত মাই মম কিচেন ব্লকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ধোকলার রেসিপি। তো দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না পদ্ধতিগুলো। দেখুন কি সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে, কি সুন্দর দেখুন। তো আমি এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল 1 বাটি। এটা কাপ বা বাটি রেখে দেবেন, সেটাতে মেপে দিতে পারবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কারি পাতা, 1/2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা আর সর্ষে। তো এবার ডালটাকে আমি পিসবো। ডালটা আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা আমার পেশা হয়ে গেছে। তো এখানে আমি 1 চামচে আর হাফ দিচ্ছি বেকিং সোডা। আপনারা চাইলে এখানে ইনো ইউজ করতে পারবেন। তো দেখুন, এটা আমার হয়ে গেছে ব্যাটারটা। ব্যাটারটা দেখুন কি সুন্দর ক্রিমি ক্রিমি হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কেক বোল। আপনারা চাইলে যে কোনো বাটিতেও করতে পারেন, এটা অ্যালুমিনিয়ামের বাটি। তো আমি এটা গোল শেপের নিয়েছি। তো তেল মাখিয়ে ব্যাটারটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো এখানে বসিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে দেবো জল, একটা স্ট্যান্ড দেবো। তো এখানে আমি এটা থালা ঢাকা দিয়ে দেবো। তো 15 থেকে 20 মিনিট ওটা রেখেছিলাম। দেখুন, তো আমার এখানে হয়ে গেছে এটা ধোকলাটা। দেখুন কি সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে বেশ। তো এখানে কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। দেখুন কি সুন্দর এসছে শেপটা। তো আমি এখানে চাকুর সাহায্যে এটা কেটে নেবো, শেপ দিয়ে নেবো ধোকলার শেপ। তো এখানে দেখুন একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চুটকি হিং। স্মেলটা খুব সুন্দর আসে, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচে সর্ষে আর একটা কারি পাতার ডাল দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেবো। আমার হয়ে গেছে দেখুন। তো এটা আমি এর ওপর দিয়ে দেবো। আপনারা চাইলে ওখানে চিনিও ইউজ করতে পারেন বা জলও একটু অ্যাড করতে পারেন। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খুব টেস্টি দেখতে লাগছে। আপনারাও করে খেতে পারেন। রেসিপিটা খুবই ইজি, তো খেতেও দারুণ লাগে। আমি ভয়েস ওভার দিচ্ছি বলে বলতে পারছি, এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লগে।